ওয়েলকাম টু গ্রিন ল্যাব। এটা একটা মাটির পিগি ব্যাংক বা বাংলায় বলি আমরা ঘট। এর মধ্যে এই গাছটিকে আমরা বসাবো। এটি হলো বুদ্ধজুই, নিশ্চয়ই সবাই চেনেন। তো এটার মুখটা কিছুটা আমরা কেটে নিয়েছি আগেই, সেই ভিডিওটা করা হয়নি। এটা আরেকটু এটা কাটার আগে চারিদিকটা একটু জল দিয়ে ভিজিয়ে নেবো, তাহলে কাটতে আমাদের সুবিধা হবে। এটা কাটার দিয়ে আমরা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেবো, তাহলে অনায়াসে এটা কেটে যাবে। দেখুন, আমরা মুখটা অনেকটাই বড় করে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমরা হালকা একটু প্লেন করে নেব, যাতে আমাদের হাত কেটে না যায়। কাটার দিয়ে কাটার ফলে ওটা অনেকটা ধারালো হয়ে গেছে মুখটা। মুখটা অনেকটাই বড় করে নিয়েছি, যাতে গাছের গোড়ায় জল বা খাবার দিতে আমাদের সুবিধা হয়। জলের মধ্যে অল্প ফাঙ্গিসাইড গুলে তারপর আমরা গাছের শেকড়টা কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এর ফলে গাছের শেকড়ে যে ফাঙ্গাস বা অন্যান্য পোকামাকড় থাকবে সেগুলো নষ্ট হয়ে যাবে। যেহেতু এই গাছটি অনেকদিন ধরে রিপোর্টিং করা হয়নি, মাটির মধ্যে ছিল, তো গাছ কি হয়, মাটির মধ্যে থাকতে থাকতে এর শিকড়ের মধ্যে অক্সিজেনের মাত্রা কমে যায়। তো ফাঙ্গিসাইড জলে ভেজালে তো সেটা গাছের জন্য খুব ভালো। আর এই ফাঙ্গিসাইডের জলটা আমরা ফেলে না দিয়ে অন্য রিউজ করতে পারি, অন্য কোনো গাছের গোড়াতেও আমরা দিতে পারি। নর্মাল টবের তুলনায় যেহেতু পিগি ব্যাংকের মুখটা অনেকটাই ছোট, তাই খুব সাবধানে গাছটাকে আমাদের ভেতরে বসাতে হবে। আর গাছটা বসানোর পর আমরা উপর থেকে ভার্মি কম্পোস্ট বা গোবর সার দিয়ে দেবো। রিপোর্টিং করার সময় আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে গাছের রুটের যাতে কখনো ক্ষতি না হয়, কারণ গাছের রুটের ক্ষতি হলেই গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু গাছটা সদ্য মাটি থেকে তুলে আবার বসানো হয়েছে, তাই গাছের গোড়ায় মাটিটা এমনভাবে দিতে হবে যে গাছের রুটগুলো ব্রিদেবল কন্ডিশনে থাকে। গাছটা বসানোর পর আমরা পাশ থেকে ভালো করে জল দিয়ে দেবো, আর গাছটাকে অবশ্যই একটু ছাওয়ায় রাখবো, যাতে ডাইরেক্ট সানলাইটটাও না পায়।